তোমরা এই ওরাকলের এর ডাটাবেজের মধ্যে সেটআপের অপশনে ক্লিক করবে, ডবল ক্লিক করলে এই অপশনটা দেখাবে। সেটআপের অপশনে সেটআপ করার আগে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা। এটা যদি তোমার পিসি যদি একটু পুরনো হয়ে থাকে তাইলে ওইটার ক্ষেত্রে বেশি এই খেয়াল রাখবা যে তোমার আর এটা পাবা হচ্ছে গিয়ে প্রপার্টিজে গিয়ে ভার্চুয়াল আর মেমোরি মেইনলি এটা অ্যাডভান্স সেটিং এ গেলে পারফরমেন্সে ভার্চুয়াল এফেক্ট পারফরমেন্স ভার্চুয়াল এফেক্ট ওকে পারফরমেন্স का सिस्टम एडवांस हार्डवेयर मैकबुक करते हैं এখানে অ্যাডভান্সেই ভার্চুয়াল মেমোরি যেটা পারফরমেন্সে এটা ভার্চুয়াল মেমোরিতে ভার্চুয়াল মেমোরি অ্যাডভান্সে গেলে এখানে অপশন আসবে মনে হয় চেঞ্জ ভার্চুয়াল মেমোরি চেঞ্জের অপশন আছে। হ্যাঁ, এখানে ভার্চুয়াল মেমোরিতে অ্যাডভান্সে গেলে এখানে আসলে এখানে যদি র্যাম কম থাকে তাহলে তোমরা এখানে পার্টিকুলার ড্রাইভ সিলেক্ট করে যেহেতু আমার এখানে ড্রাইভ একটাই আছে। হ্যাঁ বলো স্যার র‍্যাম কত হলে স্যার মানে এটা চলবে? র্যাম 4 গিগা হলে গুড এনাফ, মানে এটা ঠিক আছে। 2 গিগা হলেও চলে। হ্যাঁ, কিন্তু এখানে এই ভার্চুয়াল মেমোরিতে একটু অ্যালোকেশন করে নিবা 2 গিগা থাকলে। অ্যালোকেশন কি এখানে জাস্ট হ্যাঁ এখানে জাস্ট মিনিমাম অ্যালাউটা একটু বাড়ায় দিবা আর কিছু না। 4 জিবি হলে তো স্যার মানে এসব করার কোনো দরকার নাই। না না, এটা কোনো দরকার পড়বে না, এটা দরকার পড়বে না আসলে। হ্যাঁ 4 জিবি হলে তা এইটা তোমার এটা সেটিং যাদের মানে মেমোরি কম বা পুরনো পিসির ক্ষেত্রে এটা করার দরকার পড়ে। তারপর এইটা আসবে, এই ওরাকলের এই সাইটটা আসবে। এটা যে মানে যদি তোমার মেমোরি টেমোরি ওকে থাকে তাইলে তোমার ওরাকলে তোমার ইনস্টলার এইটা দেখাবে। এইখানে আমরা এগুলো স্কিপ করব। এখানে এটাই এগুলো ইনপুট দেওয়া লাগবে না স্যার, কানেকশন ফেল দেখাচ্ছে। এটা প্রোটেক্ট ইমেইল ইয়েস, এটা কানেকশন ফেল দেখাচ্ছে। ইমেইল ইনপুট না করলে দেখাচ্ছে। ওই যে আমি দিলাম যে ইয়েস দিয়ে কোনো সমস্যা নেই তো, আমি তো কিছু দিছি, ইমেইল দিছি তো, আমি দেই নাই তো। নেক্সট আমি ওই যে আই উইশ এটা বাদিয়ে দিলাম। আমি এখানে হচ্ছে কি ওরাকলের কোনো ক্রিটিক্যাল সিকিউরিটি ইস্যু থাকলে আমাকে ইমেইলে জানাবে কিনা, বা আমার ওরাকলের কোনো সমস্যা, এগুলো মেইনলি যদি আমার লাইসেন্স ওরাকল কপি থাকে তাহলে তখন ইমেইল সেটআপ টেটআপ দরকার পড়ে, এছাড়া লাগবে না। ইয়েস দিলে এখানে চলে যাওয়ার কথা। ঠিক আছে, আসতেছে তোমার হইছে এটা? যে প্রশ্ন করলা তার কি সলভ হইছে? ইউ হ্যাভ নট প্রোভাইডেড ইমেইল অ্যাড্রেস শো করতেছে। হ্যাঁ, তারপরে কি ইয়েস দিছো? ওই যে দেখো আমি তো প্রোভাইড করি নাই, কি বললাম? নেক্সট দিলাম। হ্যাঁ, ইউ হ্যাভ নট প্রোভাইডেড, ইয়েস। ডু ইউ ওয়ান্ট টু? এখন ঠিক আছে স্যার। জি স্যার। ওকে, তারপর আমি কি ক্রিয়েট এন্ড কনফিগার এ ডাটাবেস এটা সিলেক্ট করছি। ডেস্কটপ ক্লাস সিলেক্ট করবা, সার্ভার ক্লাস সার্ভার ভার্সনের জন্য। হ্যাঁ, এখানে তুমি চাইলে তোমার
উইন্ডোজ অ্যাকাউন্ট, এক্সিস্টিং উইন্ডোজ অ্যাকাউন্ট ব্যবহার করে করতে পারো, বা ভার্চুয়াল অ্যাকাউন্ট। আমি ভার্চুয়াল অ্যাকাউন্ট দিয়েই করতেছি। হ্যাঁ, বা ইউজার ইউজ উইন্ডোজ বিল্ট ইন অ্যাকাউন্ট, এটাও করা যায়। আমি ভার্চুয়াল অ্যাকাউন্ট চুজ করলাম, অসুবিধা নেই। এইখানে তোমার যে ড্রাইভ, আমার যেহেতু এখানে ড্রাইভ কম আছে, মানে এখানে ডি ড্রাইভ কোনটা দেখাচ্ছে, না ডি ড্রাইভ না, এখানে আমাকে সি ড্রাইভ, আমার যেহেতু ডি ড্রাইভটা আমার এক্সটার্নাল ড্রাইভ, আমি সি ড্রাইভ চুজ করলাম। হ্যাঁ, সি ড্রাইভ চুজ করলাম। এখানে কিন্তু আমার মানে যেহেতু আমার এক্সটার্নাল ড্রাইভ, এটা মানে এটা আমার হার্ড ডিস্ক, এক্সটার্নাল হার্ড ডিস্ক। তবে তোমার সি চুজ না করাই ভালো। সি চুজ অন্য ড্রাইভে বেটার। অন্য ড্রাইভে বেশি জায়গা আছে, যেসব ড্রাইভে ওই জায়গা, ওইটা আমি একটু আমার জায়গা খালি করে নিচ্ছি এখানে, আমার একটু দিয়ে জন্য, যেহেতু ইনস্টল করবো একটু জায়গা, এটা এই দুইটা একটু বড় জায়গা নিয়ে এই দুইটা বাদ দিয়ে দিলাম। সো আমি সি ড্রাইভে এখানে এইচপি location you have contain space character, এটা নাই এখন, মানে স্পেস থাকতে পারবে না, স্পেস থাকতে পারবে না, বুঝছো, স্পেস থাকতে পারবে না। তারপর এখানে আমরা কি করব, এইসব সেটিং ঠিক রাখবা। এই ওআরসিএল যেটা, এইটা নিজের মতো রাখতে পারো, এবং এইটা বাদ দিয়ে দিবা, ক্রিয়েট কন্টেইনার ডাটাবেস। হ্যাঁ স্যার এখানে আসে যে সিলেক্ট এনি অফ দা ফলোইং ইনস্টল অপশনস, এটাকে মানে স্যার কোনটা সিলেক্ট করব? কোনটা? স্যার যে সিলেক্ট এনি অফ দা ফলোইং ইনস্টল অপশনস, প্রথমে স্যার ভার্চুয়াল স্যার এখানে তো স্যার তিনটা অপশন আছে, যে ক্রিয়েট এন্ড কনফিগার এ ডাটাবেস, আর এটা হচ্ছে ইনস্টল ডাটাবেস সফটওয়্যার অনলি, আর এটা হচ্ছে স্যার আপগ্রেড এন্ড এক্সিস্টিং ডাটাবেস। কোনটার কথা বলতেছো? স্যার ওরা তো প্রথমে ঠিক আছে। আমরা এখানে জি স্যার, এটা স্যার এইটাতে যে ক্রিয়েট, একদম প্রথমে তো আমি দেখালাম ক্রিয়েট এন্ড কনফিগার ডাটাবেস, নেক্সট, তারপর ডেস্কটপ ক্লাস, তারপর হচ্ছে কি আমরা অরাকল হোম, এখানে ভার্চুয়াল অ্যাকাউন্ট চুজ করবা, ইউজ ভার্চুয়াল অ্যাকাউন্ট। হ্যাঁ, ভার্চুয়াল অ্যাকাউন্ট চুজ করে তোমার এখানে এই যে এখানে তুমি একটা ড্রাইভ চুজ করবা, এবং মেক শিওর যে তোমার ড্রাইভ গুলার মধ্যে কোনো দিয়ে না থাকে, যাতে মানে ওই যে ফোল্ডারের নামের মধ্যে কোনো স্পেস না থাকে। স্পেস থাকলে ওরাকল নিবে না, স্পেস থাকবে না, ঠিক আছে। তারপর আমরা কিন্তু এই যে ক্রিয়েট এজ এ কন্টেইনার ডাটাবেস, এটা ঠিক দেওয়া ছিল, এটা আমি তুলে দিছি। আর আমরা এই যে ওআরসিএল, এটা আমরা ওআরসিএল এর বদলে আমরা বললাম যে এলইউ ডিবি, তুমি তোমার মতো নাম দিতে পারো, এটা মনে রাখতে হবে। এটা কি নাম? শোনা যাইতেছে না স্যার। এটা মনে রাখতে হবে কি নাম দিলাম। এলইউ ডিবি আমি নাম দিছি, এটা যেটা যে কোনো একটা দিলেই হবে। হ্যাঁ, কিন্তু এটা মনে রাখতে হবে কি নাম দিলাম, ঠিক আছে। এলইউ ডিবি মানে আমি ধরো দিছি হচ্ছে গিয়ে নেম স্টার্টার ডাটাবেস। হ্যাঁ, এলইউডিবি, এটা লেস দেন 8 ক্যারেক্টার, কোনো সমস্যা নাই। ওকে, বা আমি আরেকটু বড়ও দিতে পারি, মানে এটা লেস দেন 8 ক্যারেক্টার হইতে হবে। এলইউডিবি আমি দিলাম, এটা তোমরা এলইউ স্টুডেন্ট ডিবিও দিতে পারো। হ্যাঁ, বা এলইউ এম ডিবি দিলাম, যে কোনো একটা কিছু দিলাম ধরো, আচ্ছা যেটা এটা আচ্ছা সরি, আমি এখানে এই
ইউজার আমার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এইটা আমার খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা খুবই ইম্পর্টেন্ট, কারণ কি এইটা এই কারণে ইম্পর্টেন্ট যে আমি প্রথমে সিস্টেমে ঢোকার জন্য কিন্তু আমার এই পাসওয়ার্ড গুলা লাগবে, প্রথমে সিস্টেমে ঢোকার জন্য। সেজন্য এখানে আমি পাসওয়ার্ড তৈরি করার সময় একটা লেটার অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, একটা নাম্বার অবশ্যই ইউজ করতে হবে, এবং একটা স্পেশাল ক্যারেক্টার লাইক হ্যাশ বা ডলার সাইন ইউজ করতে হবে। হ্যাঁ, আর 8 ক্যারেক্টারের বড় লেন্থের পাসওয়ার্ড হইতে হবে। লাইক আমি এখানে একটা দিচ্ছি পাসওয়ার্ড আমার মতো করে, তোমাদের মতো করে তোমরা দিয়ে দাও। এটা নট নেসেসারি যে স্পেশাল ক্যারেক্টার সবসময় নট নেসেসারি, কিন্তু পাসওয়ার্ডের স্ট্যাম্প বাড়ানোর জন্য স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারো। তবে তোমার ক্যাপিটাল অবশ্যই ক্যাপিটাল লেটারে একটা দিয়ে অবশ্যই লেটার থাকতে হবে। স্যার Capital এই পাসওয়ার্ডটা কি স্যার অরাকেলের অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা ইউজ করছে এইটা, নাকি এটা স্যার নতুন আরেকটা বানাবো? না, এটা নতুন আরেকটা, এটা নতুন আরেকটা, এখানে একটা পাসওয়ার্ড দিবা, এটা এটা নিজের মানে তোমার এটা হলো সিস্টেমের পাসওয়ার্ড। অরাকলের সিস্টেমে ঢোকার জন্য তোমার এই পাসওয়ার্ডটা চাবে। জি স্যার। তোমার অরাকল ইনস্টলের পরে এই পাসওয়ার্ডটা চাবে, এই পাসওয়ার্ডও মনে রাখতে হবে। তোমার এই গ্লোবাল ডাটাবেস নেমটা মনে রাখতে হবে, আর এই পাসওয়ার্ডটাও মনে রাখতে হবে। তাহলে বেটার হয় যে এই পাসওয়ার্ডটা কোন জায়গায় লিখে রাখা, এবং গ্লোবাল ডাটাবেস নেমটাও কোন জায়গায় লিখে রাখা, কারণ এই দুইটাই লাগবে। আমরা কি কারণে লাগবে এটা আমি দেখাবো। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা নেক্সট, এতটুকু পর্যন্ত সবাই করছো তো? জি স্যার, করছি স্যার। ওকে, নেক্সট আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে আর কোনো কাজ নাই, কিন্তু ইনস্টল হতে থাকবে। ইনস্টল। আমি বুঝতেছি না যে আমার পুরোটা মানে আমার যে চার্জ আছে এর মধ্যে এই অরাকলটা শেষ হবে কিনা। 27%। চার্জার নিয়ে আসা আসা হয় নাই।
স্যার একটু আগে যে পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে ওইটা যদি মনে না থাকে তাইলে কি করতে হবে? আবার কি আনইনস্টল করে পরে আবার ইনস্টল করতে হবে? ওরাকল আনইনস্টল করা অনেক ডিফিকাল্ট, মানে এটা আহ, আর নিড এক্সপার্টিজ আর কি। সেজন্য আমি বলছি বারবার, কিন্তু আহ, তো তোমার কি মনে নাই এরকম হচ্ছে? স্যার আমি ইনস্টল দিছিলাম আরকি। দেওয়ার পর আমি পাসওয়ার্ড দিছিলাম। পরে লাস্টে দিয়ে সম্ভবত আরেকটা পাসওয়ার্ড দেওয়া লাগে। কয়েকটা নাম আসে ওইখানের মধ্যে দেওয়া লাগে। সো পরে স্যার আমি মানে মানে একটু ভুলে গেছি আরকি পাসওয়ার্ডটা। আহ, এটা খুব ডিফিকাল্ট একটা দিয়ে অবশ্য করা যায়। তো ওইটার জন্য মানে স্যার এই পাসওয়ার্ডটা কখন লাগবে? পাসওয়ার্ডটা লাগবে ইনস্টলের পরে। আমার যখন আমি সিস্টেম ইউজার হিসেবে ঢুকে যাব, হ্যাঁ, আমরা অরাকলটা ইউজ করতে হবে, তো আমার প্রথমে সিস্টেম ইউজার হিসেবে ঢুকতে হবে, ওই তখনই লাগবে। এছাড়া লাগবে না। এখন just, আম, এখন দেখো আমি দেখাবো অবশ্যই। আমি বুঝতেছি না যে আমার চার্জটা থাকবে কিনা, আমি সেজন্য তোমাদের কন্টিনিউ করে যাইতে চাইছিলাম, যে দিলে হলে আমার চার্জের সমস্যা হয়ে যাচ্ছে। উম, আহ, যাই হোক, এটা আমার লাস্ট স্টেপ। তারপরে আমরা আমি এখানে একটু পজ করে রাখি, তাহলে একদম এখানে একটু দেখো যে আমরা যাবার আর বিভিন্ন দিয়ে তো এলাও করে দিতে হবে, মানে যেগুলো আসবে আর কি। এর মধ্যে রেজিস্ট্রি কিতে কিন্তু আপডেট করতে হবে। রেজিস্ট্রি তো জানো, রেজিস্ট্রি এডিট, রেজিস্ট্রি রেজিস্ট্রি ব্যবহার করছো তোমরা কখনো? আহ, একটা কম্পিউটারে না যে স্যার, ইউজ করিনি স্যার। আহ, এখানে এই এখানে গেলে এটা পাবা। এটা এটা কোন জায়গায় চেঞ্জ মানে সব যা ইনস্টল করে, কিন্তু তো আমরা আহ, এগুলো এই রেগ এডিট রেজিস্ট্রি এডিটরের মধ্যে সবকিছু ইনফরমেশন থাকে, যে আমরা কি কি জিনিস ইনস্টল করলাম, কিভাবে ইনস্টল করলাম। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে গিয়ে রেজিস্ট্রি এডিটর। এখানে এখানেই ওরাকল কোন জায়গায় ইনস্টল হচ্ছে এইসব কিন্তু সে রেখে রাখছে। পাথটা আমরা যে ওই সফটওয়্যার গুলা যে ইনস্টল করার পরে ইউজ করতে পারি, কারণ এর এনভায়রনমেন্টটা এখানে রেজিস্ট্রি এডিটরের মধ্যে সেট করে। তো এই যে আমি বললাম যে মানে ওই আহ, যে এটার এক্সপার্টিস লাগে যে ওরাকল আনইনস্টল করতে, ওই আনইনস্টল করার সময় তোমার এই রেজিস্ট্রি এডিটর থেকে আহ, একটু মুছে দিতে হয় সবকিছু, মানে সব অরাকলের পার্টটা যা আছে, নাইলে আহ, সেজন্যই একটি তোমার দিয়ে লাগে।
আমি জাস্ট ডিটেইলে কি হচ্ছে দেখলাম, ডিটেইলে এখানে চাইলে ডিটেইল দেখা যায়, যে ডিটেইলে টিপ দিলে ডিটেইলে কি হচ্ছে এটা দেখা যায়। আমি কনসার্ন অ্যাবাউট যে তোমাদের রেকর্ডিংটা, যে আমি করতেছি রেকর্ডিংটা, আমি আমার এই এর ব্যাপার, মানে আমার এই চার্জ থাকা অবস্থায় রেকর্ডিংটা কি হবে কিনা, সে মানে রেকর্ডিংটা আমার পিসিতে থাকবে কিনা এটা চিন্তায় আছি। অবশ্য কপি ফাইল হয়ে গেছে, এখন সেট আপ হচ্ছে, কপি ফাইল কপি শেষ, এখন সেট আপ গুলো হচ্ছে, সব সেটিং আপ, ইনস্টলিং। স্যার হ্যাঁ, স্যার এখানে আমাদের উইন্ডোজ ডিফেন্ডার স্যার মানে ইয়ে দিছে, এখানে কি অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিব? এলাও অ্যাকশন, হ্যাঁ এলাও। ওই উইন্ডোজ ডিফেন্ডার মেইনলি ওই রেজিস্ট্রি কি আপডেটের জন্যই এলাও, মানে অ্যাক্সেস এলাও চায়। বুঝছি স্যার। রেজিস্ট্রি এডিটরটাকে আপডেট করার জন্য।